মুসলমান ভাইয়ের আমার, সাহাবারা যেমন ভালোবাসছে, এ ভাইজান শুনে রাখো, ও মা বোনেরা গো, ভালোবাসেন বাবা, অত্যন্ত ভালোবাসা লাগবে। কারণ ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন ভালোবাসি তাহলে নবীর সুন্নাত কো কেমন ভালোবাসেন। যদি কোন ভালোবাসি তাহলে বাবা নামাজ কেন আপনার কাছে থেকে দৌড়ে, যদি ভালোবাসেন নবীর সুন্নাত কেন দৌড়ে, যদি ভালোবাসেন বাবা কোরআন তেলাওয়াত কেন দৌড়ে, যদি ভালোবাসেন বাবা রমজান মাসে রোজা কেন দৌড়ে, যদি ভালোবাসেন দিন কেন দৌড়ে রে বাবা। আপনি কি জানেন না এই মুরব্বী বাবা, এই যুবক বাবা, এই কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আপনি কি জানেন না এই নামাজের জন্য, এই কালিমার জন্য, এই দিনের জন্য, এই রোজার জন্য, এই কমপ্লিট দিনের জন্য গো আমার মদিনার কামলিওয়ালা কত কষ্ট করে গেল। ও ও নবীর উম্মত, কেমন করে আজকে ওই কষ্টর কথা আপনি বলে গেছেন, কেমন করে বলে গেছেন রে বাবা। যদি হাতে টাকা আছে রে যুবক, যদি হাতে পয়সা আছে মুরব্বী বাবা, তাহলে আপনি একটু চলে যান মদিনার জমিনের ভিতরে রে বাবা, নিজ চোখকে দেখে আসতে পারবেন, আপন চোখকে দেখে আসতে পারবেন। কেন বলছি রে বাবা, বারবার বারবার কেন কাবা করতাব করি, বারবার বারবার কেন নবীর রওজা জিয়ারত করে। আরে যুবক রে শোনো রে বাবা, তোমার আমার মতন যুবক, তোমার আমার মতন যুবক, ও মুরব্বী বাবা, আপনার আমার মতন মুরব্বী মানুষ আমি জায়গাগুলির মধ্যে দেখছি রে বাবা, কানতে 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 রে বাবা দাড়ি মোবারক দিয়া টল টল ডালিমের রসের মতন পানি পড়ে। এ যুবক, আপনার আমার মতন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে চায়। কেন কান্দে জানেননি? এখন আপনি ওয়াজে শুনছেন ইতিহাস, বা নিজে কিতাবে পড়ছেন ইতিহাস, আপনি বাবা কিতাব পড়ছেন, ইতিহাস পাইছেন, কোন ওয়াজের মধ্যে গেছেন, ঘটনাটা শুনছেন। আর যখন বাস্তব জায়গার মধ্যে গিয়ে রে বাবা নিজ চোখকে যখন জায়গাগুলি দেখবেন, এই ঘটনাটা এই জায়গায় ঘটছিল, এই ঘটনাটা এই জায়গায় ঘটছিল, এই ঘটনাটা এই জায়গায় ঘটছিল, কোন যুবক চোখের পানি রাখতে পারবে কি? কারণ কেন বলছি রে বন্ধু, মুসলমান ভাইয়ের আমার, দিল নরম করে কথাটা শোনেন, প্রত্যেকটা মানুষ দিলটা নরম করে কথাটা শোনেন। কেন বলছে রে বন্ধু, যখন আপনি বাবা তাইয়ুবের জমিনের ভিতরে যাইবেন, তখন একটা ঘটনা দেখবেন, ওই জায়গাত আপনারে হাজী সাহেব জিজ্ঞাসা করবে, আপনারে আরবিয়ান মানুষে বাবা দেখায়া দিবি, এ হাজী সাহেব, এ হাজী সাহেব, এই জায়গাটার মধ্যে নবীর পাথর মারছিল, এই জায়গাটার মধ্যে নবীকে পাথর মেরে বেহুশ করে দিয়েছিল। নিজ দিয়া নবী আমার চলতেছেন, আল্লাহর নবী মায়ার নবী যখন পাহাড়ের নিচ দিয়া বাবা রখন রওনা হয়ে গেছে, উপরের থেকে বাবা দুশমন কাফির বেঈমানে বাবা এমন খারাগাছা, এখন আপনি ওই জায়গার মধ্যে গেলে বাবা নিজ চোখকে দেখতে পারবেন, এমন খারাগাছা উপরের থেকে বন্ধুগণ একটা ফুটবলের মতন পাথর গোল, এখনো দেখে আসবেন, ফুটবলের মতন পাথর উপরের থেকে বাবা ছেড়ে দিল, উপরের থেকে পাথর ছেড়ে দিল কেন জানেননি? বিশ্ব নবীকে মারার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি কাফির বেঈমানে উপরের থেকে পাথর ছেড়ে দিল, নিচে ছাড়ছে নবীজি মেরে ফেলবে বাবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে দেখতেছেন পাথর বাবা যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনে বললেন, এ পাথর নিচে আমার মদিনার কামলিওয়ালা বসা। পাথরকে অর্ডার করে দিল, পাথর নিচে মদিনার কামলিওয়ালা বসা। যাইও না রে বন্ধুগণ, পাথরটা এখন পর্যন্ত আধা রাস্তার মধ্যে রে, এমন ভাবে করে বাবা, এমন খাড়া বুঝছেন কি বাবা, এমন খাড়া, ওই খাড়ার আদার মধ্যে পাথর, ফুটবলের মতন পাথর এমনি ভাবে এখনো বাবা আটটিয়া রয়েছে। অল্প সামনে যাইবেন,
ওই জায়গার মধ্যে গেলে একটা ইতিহাস মনে পড়বে, আপনারে বলে দিবে, ও হাজী সাহেব শোনো শোনো, এই যে জায়গাটা দেখেছ, এই জায়গাটার মধ্যে বিশ্ব নবীরে পাথর মারতে মারতে রে বাবা, একবার না দুইবার না তিনবার করে বেহুশ করে দিছে রে এই জায়গায়। আছেন কোনো মানুষ, আছেন কোনো বাবা, যখন আপনি বাবা জায়গাটা দেখবেন চোখের পানি রাখতে পারবেন? জোরে বলেন পারবেন? এই বাবা জোরে বলেন পারবেন? কারণ যদি কোনোদিন শুনেন আমাদের নগাঁও এলাকায় আপনার বাবা গেছিল, ওই জায়গার মধ্যে আপনার বাবার আঁঠুরা ভেঙে দিছিল বা আপনার বাবাকে মারছিল, কিবা কারণবশত 6 বছর বা 5 বছর পরে যদি আপনি যান, ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ যদি বলে যে এই জায়গাটার মধ্যে আপনার বাবাকে মেরেছে, আপনার বাবাকে মেরে ফেলছে, আপনার বাবাকে অত্যাচার করছে, আপনার বাবার আঁঠুটা শেষ করে দিয়েছে, আপনার বাবাকে পাথর মারছে, নিশ্চয় জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া একটু হলেও কাঁদবে। আর যদি আপনি ওই জায়গার মধ্যে যখন গিয়া দেখবেন, বহুত হাজী সাহেবদেরকে আমি দেখেছি, বাবা কথা নাই বাতা নাই, চোখের থেকে ডালিমের রসের মতন পানি পড়তেছে, বহুত যুবক কান্না করে করতেছে, বাবা ওই জায়গাটার মধ্যে বাবা পাথর মারতে 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 তাইয়ুবের জমিনের মধ্যে বেহুশ করে দিল। কেমন নবী আমার! এ যুবক কানতে কানতে বাবা বহুত মানুষ চোখের পানি ছেড়ে দে। আর কেন কানবেন না? কান্দা তো আপনার লাগবে, কারণ ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্দ, কানলে রূপসাব হয়, কানলে গুনাহ মাফ হয়। আর কেন কানবেন না বাবা? কান্নারে কথা, কারণ আপনার বাবা আপনারে সুপারিশ করবে না, আপনার মা আপনারে সুপারিশ করবে না, আপনাকে কেউই সুপারিশ করবে না। এমন একটা দিন রে বাবা, হাসরের জমিনটা কায়েম যখন হয়ে যাবে, 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, মাটিগুলি বাবা তামা হয়ে যাইবেন, পাথর নাই রে বাবা, মাটিগুলি বাবা তামা তামা হয়ে যাইবে। মাথার থেকে বাবা এখন সূর্য কত দূর তাও আমরা থাকতে পারি না, রৌদ্রের মধ্যে থাকতে পারি না। হাসরের জমিনের দিন রে বন্ধুগণ, এমন একটা কঠিন জিন্দেগি শুরু হয়ে যাবে রে, মাথা থেকে বাবারে আদাত উপর বাবা সূর্য থাকবে, মানুষের মস্তক গলে 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 পানির পিপাসে পানি খাইবে। ওই দিনের মধ্যে বাবা প্রত্যেকটা নবীগণ, হযরতে মুসা নবী সিজদার মধ্যে পড়ে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। মুসা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ গো আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। দাউদ নবী পড়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবীর উম্মতের কথা মুসা নবী ভুলে যাবে রে, ইব্রাহিম নবীও বলে যাইবে রে বাবা, দাউদ নবীও বলে যাইবে, প্রত্যেকটা নবী বলে যাইবে। ওগো মুসলমান, আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। মুসলমান কেমন নবী রে, যেই নবী আপনার আমার কথা ভুলবে না, ওই নবীরে বন্ধুগণ একবার দুইবার নয় 3 বার করে পাথর মেরে তাইয়ুবের জমিনের মধ্যে বেহুশ কইরা দিছে।